This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের রাজ্যে ভোটের আগে এই অবস্থা, কিন্তু ভোটের পর তাহলে কি হবে সেই ভাবনা চিন্তাকে ইতিমধ্যে নির্বাচন কমিশন নিয়েছে। এই মুহূর্তে একটা বড় ব্রেকিং নিউজ আছে, সেই ব্রেকিং নিউজটা আমি বিগ ওয়ালে প্লে করতে বলবো, কারণ ভোটের পরেও আমাদের রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকছে। ভোট পরবর্তী হিংসা রোখার জন্য এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং আইন শৃঙ্খলার স্বার্থেই থাকবে। বিস্তারিত জানাবেন সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, কি আপডেট রয়েছে? প্রায় 2500 কেন্দ্রীয় বাহিনী থাকবে এই দুদফা নির্বাচনে, কিন্তু তারপরে তারা ভোটের পরে চলে যায় বলে বাজে মধ্যেই অভিযোগ করা হয়। এবার আগে ভাগে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে 1-2 কোম্পানি নয়, 500 কোম্পানি বাহিনী রাখা হবে এবং ভোট পরবর্তী আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বেই এদেরকে ব্যবহার করা হবে। একই সঙ্গে ইভিএম স্ট্রং রুম এবং গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার জন্য আরো 200 কোম্পানি বাহিনী রেখে দেওয়া হবে। এ রাজ্যের গণনা সম্পূর্ণ না হওয়া পর্যন্তই তারা মোতায়েন থাকবে বলে কমিশন সূত্রে খবর। ধন্যবাদ। আমরা বৃহস্পতিবার দেখেছিলাম শুভেন্দু অধিকারী যখন মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন, সঙ্গী ছিলেন অমিত শাহ এবং তিনি রোড শো করে যাচ্ছিলেন। সেই রোড শো চলাকালীন তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। কমিশনের অভিযোগের ভিত্তিতে জোড়া এফআইআর দায়ের হচ্ছে, কিন্তু এফআইআর কাদের বিরুদ্ধে দায়ের হলো কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? বিস্তারিত জানাবেন সহকর্মী সুপ্রিয় সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, দেখো, ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে কমিশনের অভিযোগের ভিত্তিতে গতকালের যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির উপরে ভিত্তি করে দুটি অভিযোগ দায়ের হয়েছে নির্বাচন কমিশনের করা অভিযোগের ভিত্তিতে, এবং সেই দুটি এফআইআর এর মধ্যে একটি কালীঘাট থানায় এবং অপরটি আলিপুর থানাতে। এবং এই যে দুটি এফআইআর দায়ের হয়েছে সেক্ষেত্রে কিন্তু যেটা জানা যাচ্ছে যে আননোন টিএমসি ওয়ার্কারদের বিরুদ্ধেই এই অভিযোগ বা অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে, এবং সেক্ষেত্রে বেআইনিভাবে জমায়েত, অনুমতি ছাড়া জমায়েত করা বা সরকারি কর্মীদের বাধা দেওয়া, এই ধরনের বেশ কিছু ধারাতে অভিযোগ আনা হয়েছে বা অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হয়েছে এমনটাও জানতে পারছি। কারণ অমিত শাহের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি, সেই কর্মসূচি থাকাকালীন কিভাবে অপর একটি রাজনৈতিক দলের কর্মীরা তারা জমায়েত করলেন, এমনকি তারা মুখোমুখি হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হলো, সেই নিয়েই কিন্তু কমিশনের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে আলিপুর এবং কালীঘাট দুটি থানাতে দুটি এফআইআর রুজু হয়েছে এবং সেই এফআইআর এর ভিত্তিতে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। অনেক ধন্যবাদ। শুভেন্দু অধিকারী বক্তব্য শুনুন। শুভেন্দু অধিকারী তার মনোনয়নে ধুন্ধুমার পরিস্থিতি, ক্ষুব্ধ কলকাতা পুলিশ কমিশনার। কালীঘাট থানার ওসির ভূমিকায় ক্ষুব্ধ অজয় নন্দা। একটি রাজনৈতিক দলের নির্ধারিত কর্মসূচি ছিল, সেই কর্মসূচির মধ্যে অন্য দলের জমায়েত হলো কিভাবে? ওসিদের সঙ্গে বৈঠকে প্রশ্ন কলকাতা পুলিশ কমিশনারের। শুভেন্দু অধিকারীর মনোনয়নে বিজেপি তৃণমূল সমর্থকদের বাদানুবাদ দেখেছি। ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ার ছবি ধরা পড়েছে। এক দলের কর্মসূচি থাকলে দ্বিতীয় কাউকে কেন অনুমতি দেওয়া হলো? দ্বিতীয় কাউকে অনুমতি দেওয়া হবে না, নিয়ম মানতে ওসিদের কড়া নির্দেশ কলকাতার নগরপালের।